আজকে আমরা খুব সহজ নিয়মে গসাগু এবং লসাগু নির্ণয় করা শিখব। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা যে সংখ্যাগুলোর লসাগু করব বা গসাগু করব সেগুলো আমরা এভাবে খাতায় লিখব এবং আমরা দেখব যে সেই সংখ্যাগুলোকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যে সংখ্যা দুটোকে আমরা গসাগু করব বা লসাগু করব আমরা দেখব যে সেই সংখ্যা দ্বয়কে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু এক দ্বারা আমরা ভাগ করব না। একের উপরে সবচেয়ে ছোট কোন সংখ্যাটি হয় সেটা দ্বারাই কিন্তু আমরা ভাগ করব। তো সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 2। আমরা প্রথমে 2 দিয়েই দেখব যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় কি না। এখানে কিন্তু 32 এবং 24 রয়েছে, তো 2 দ্বারা কিন্তু 32 এবং 24কে ভাগ করা যায়। যেহেতু 2 সবচেয়ে ছোট সংখ্যা, প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব 32 এবং 24কে। তো যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করব সেই সংখ্যাটি কিন্তু আমরা এই দাঁড়ির সাইডে লিখব। লেখার পর 32 এবং 24কে ভাগ করব। ভাগ করার পর যে উত্তরটি হবে সেটা কিন্তু আমরা 32-এর নিচে 32কে ভাগ করলে যত হবে সেটা লিখব এবং 24কে ভাগ করার পর 2 দ্বারা ভাগ করার পর যত হবে সেটা 24-এর নিচে লিখব। এটাই প্রথম স্টেপ। তো 32কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা সবাই জানি 16 দুগুণ 32, 16 দুগুণ হয় 32। 32কে 2 দ্বারা ভাগ করলে উত্তর হবে 16, যার কারণে আমরা 32-এর নিচে 16 লিখলাম এবং 24কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এর উত্তর হবে 12, 12 দুগুণ 24। তো এখন যে উত্তরটা বের হলো এই উত্তরটাকেই আবার আমরা দেখব যে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু এক দ্বারা আমরা ভাগ করব না। সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এই 16 এবং 12। আবার কিন্তু সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 2, 2 দ্বারা কিন্তু 16 এবং 12কে ভাগ করা যাবে। তো এখন আমরা 16 এভাবে যেভাবে আমরা 32 এবং 24কে ভাগ করলাম ঠিক সেভাবেই 16 এবং 12কেও ভাগ করব। এখন যদি আমরা 16 এবং 32কে ভাগ করি 2 দ্বারা তাহলে এখানে হচ্ছে 8 দুগুণ 16 এবং 6 দুগুণ 12। 16কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 8 এবং 12কে 2 দ্বারা ভাগ করলে উত্তর হচ্ছে 6। সেটা কিন্তু আমরা 16-র নিচে 8 লিখলাম এবং 12-র নিচে 2 লিখলাম। পর যে সংখ্যা দুটো বের হলো ভাগ করে সেই সংখ্যা দুটোকে দেখব আবার কোন সংখ্যাটি দ্বারা ভাগ করা যায়। সবচেয়ে ছোট কোন সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু এক দ্বারা ভাগ করা যাবে না। এভাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই নিচের সংখ্যাগুলোকে ভাগ করা যাবে আমরা ততক্ষণ ভাগ করতে থাকবো। ভাগ করার পর আমরা যেভাবে গসাগু এবং লসাগু বের করা যায় সেটাও আমরা শিখে নেব। তো 8 এবং 6 এই দুটো সংখ্যাকেও কিন্তু ভাগ করা যায় 2 দ্বারা। যেহেতু 2 সবচেয়ে ছোট সংখ্যা তাই আমরা 8 এবং 6 এই দুটো সংখ্যাকেও 2 দ্বারা ভাগ করে নেব। এখানে 8 ও 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হচ্ছে 4, 4 দুগুণ 8 এবং 3 দুগুণ 6। এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই দুটো সংখ্যাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, কারণ 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 3কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। আবার যদি এখানে আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 3কে আমরা ভাগ করতে পারবো, কিন্তু 4কে আমরা ভাগ করতে পারবো না। এই দুটো সংখ্যা কিন্তু আর ভাগ করা কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাচ্ছে না, যার কারণে আমরা আর ভাগ করব না। এখানে কিন্তু আমরা ভাগ করা শেষ করে দেব। যতক্ষণ ভাগ করা যাবে দুটো সংখ্যাকে বা যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাকে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। তো এখন আমরা গসাগু বের করব। প্রথমে আমরা গসাগু বের করব, তারপর আমরা লসাগু দেখব। গসাগুর যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করলাম, অর্থাৎ এখানে আমরা 2 দিয়ে এই সংখ্যা দুটিকে ভাগ করেছি, এখানেও 2 দ্বারা ভাগ করেছি, এখানেও 2 দ্বারা ভাগ করেছি। গসাগু করার সময় শুধু আমরা এই 3টি সংখ্যা গুণ করব। যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলাম সেই 3টি সংখ্যা যদি সেই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু গসাগু বের হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 2 দ্বারা আমরা ভাগ করেছি 2 লিখলাম এবং পরবর্তীতে 2 দ্বারা ভাগ করেছি 2 লিখলাম এবং তারপরেও কিন্তু 2 দ্বারা ভাগ করেছি 2 লিখলাম। তো এগুলোকে গুণ করলে কিন্তু 8 হয়। তো 32 এবং 24-এর গসাগু হচ্ছে 8। 32 এবং 24-এর গসাগু হচ্ছে 8। 2 দুগুণ 4, 4 দুগুণ 8। 32 এবং 24-এর গসাগু 8। তো এই শুধুমাত্র এই সংখ্যা 3টি দ্বারা গুণ করলেই কিন্তু গসাগু বের হবে। তো গসাগু 32 এবং 24-এর গসাগু হচ্ছে 8। এরপরে আমরা লসাগু দেখব কিভাবে হয়।
তো গসাগুর ক্ষেত্রে আমরা দেখলাম যে সংখ্যাগুলো দ্বারা শুধু আমরা ভাগ করেছি সেই সংখ্যাগুলোই কিন্তু গুণ করে আমরা গসাগু বের করেছি, কিন্তু লসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যাই কিন্তু আমাদের গুণ করতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করেছি, প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করেছি, আবার 2 দ্বারা ভাগ করেছি এবং আবার 2 দ্বারা ভাগ করেছি, এই সংখ্যাগুলো তো গুণ করব, তার সাথে নিচের যে সংখ্যা দুটি বাকি রয়েছে সেই সংখ্যা দুটোকে কিন্তু আমরা গুণ করব লসাগুর ক্ষেত্রে। গসাগুর ক্ষেত্রে শুধু আমরা গুণনীয়ক অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করব সেটাকেই গুণ করব, এবং গসাগুর ক্ষেত্রে শেষের যে সংখ্যাগুলো থাকবে সেটাও কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। অর্থাৎ 2 গুণন 2 গুণন 2, এখানে যে সংখ্যা 2 সংখ্যা দ্বারা আমরা এই 3টি 2 দ্বারা কিন্তু আমরা ভাগ করেছি এবং পরবর্তীতে 4 এবং 3 বের হয়েছে, এবং 4 এবং 3কে ভাগ করা যায় না বোধহয়, আমরা কিন্তু আর ভাগ করে নিয়েছি, সেজন্য কিন্তু গসাগুর ক্ষেত্রে এই 4 এবং 3কেও গুণ করতে হবে। 4 এবং 3 আমরা গুণ করেছি, সেটা মোট কিন্তু হয়েছে 96। তো লসাগু হচ্ছে 96, 32 এবং 24 এর লসাগু হচ্ছে 96। তো এটাই কিন্তু মূলত গসাগু এবং লসাগু বের করার নিয়ম। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র গুণনীয়কগুলো গুণ করতে হবে, অর্থাৎ যেগুলো দ্বারা আমরা ভাগ করেছি, এবং লসাগুর ক্ষেত্রে সবগুলো একসাথে গুণ করতে হবে, যেগুলো দ্বারা ভাগ করেছি এবং যে সংখ্যা দুটি শেষে বের হয়েছে সে দুটো আমরা গুণ করব। এখন আমরা আরো একটা পদ্ধতিতে লসাগু এবং গসাগু নির্ণয় করা শিখব, কারণ আমরা যদি এই পদ্ধতিটি না জানি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সময় বা অন্য যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করতে সমস্যা হবে। কারণ এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের যে দুটি সংখ্যা বা যে সংখ্যাতে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে সেগুলো আমরা লিখব, লিখার পর সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা আমরা এভাবে ভাগ করতে হবে, এবং ভাগ করা শেষ হয়ে গেলে আমরা গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যে সংখ্যা দ্বারা ভাগ করেছি সেই সংখ্যাগুলো গুণ করব, এবং লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলো সংখ্যারই গুণ করব। কিন্তু আমাদের যদি এমন দুটি সংখ্যা দেওয়া হয় বা এমন সংখ্যা দেওয়া হয় যে সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলোকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা কিভাবে করব? তখন কিন্তু আমাদের এই নিয়ম আমরা লসাগু এবং গসাগু করতে পারবো না। তো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এখন যদি আমাদেরকে 36 এবং 63 এর লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা কি করব? আমরা যদি আগের নিয়মে দুটো সংখ্যাকেই লিখে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে চাই তাহলে কিন্তু হবে না। 36 একটি জোড়া সংখ্যা এবং 63 বিজোড় সংখ্যা। 36 এবং 63 কিন্তু একই যে ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে সেটা দ্বারা কিন্তু ভাগ করলে ঠিক হবে না। এখন আমাদের কিন্তু আলাদা ভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা 36কে বিশ্লেষণ করব, দেখি যে 36 এর উৎপাদকগুলো কি হবে। আমরা 36কে প্রথমে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 2 দ্বারা ভাগ করব। 36কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 18, কারণ 18 দুগুণ 36 আমরা জানি, এবং 18কে আমরা যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করি সেটাও হবে 2। 2 দ্বারা 18কে ভাগ করলে হবে 9, এবং 9কে যদি আমরা ভাগ করি তাহলে 3, 3 ত্রিকা 9। আবার এই 3কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি 1, তাহলে 3কে 3। এভাবে কিন্তু আমরা 36 এর যে উৎপাদকে বিশ্লেষণ বা 36কে আমরা বিশ্লেষণ করলাম, 36কে আমরা বিশ্লেষণ করে এই উৎপাদকগুলো পেলাম। তো এগুলো আমাদেরকে এখন আলাদা করে লিখতে হবে। 36কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই সংখ্যাগুলো পাবো, তো এগুলো আমাদেরকে আলাদা করে লিখতে হবে। এখন কিন্তু আরো একটি সংখ্যা আমাদের রয়েছে, সেটাকেও কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো 63কে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমরা 7 দ্বারা 63কে ভাগ করতে পারি। তো 7 লং 63, আমরা সবাই জানি 7 লং 63, এবং 9কে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাগ করি তাহলে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 ত্রিকা 9, এবং 3কে আমরা আবারও 3 দ্বারা ভাগ করতে পারি। এভাবেই কিন্তু আমাদেরকে প্রথমে আলাদা করে দুটো সংখ্যাকেই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এভাবে ভাগ করতে হবে, এবং ভাগ করার পর যে উৎপাদকগুলো বের হবে সেগুলো আমাদেরকে কিন্তু লিখতে হবে। আমরা প্রথমে লিখি। উৎপাদকগুলো লেখার পর এবার আমরা প্রথমে গসাগু নির্ণয় করা শিখব। গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র যে সংখ্যাগুলো মিল রয়েছে সেগুলো লিখতে হবে, অর্থাৎ দুটো সংখ্যা যে আমরা লিখলাম
সেই দুটো সংখ্যার যে উৎপাদকগুলো রয়েছে সেই উৎপাদকগুলো দেখব যে কোনটি মিল রয়েছে, অর্থাৎ দুটোতেই কোন সংখ্যাগুলো রয়েছে। আমরা দেখেছি এখানে 2 রয়েছে, কিন্তু এখানে কোথাও 2 নেই, যার কারণে কিন্তু আমরা 2 গসাগুর ক্ষেত্রে 2 লিখতে পারবো না, অর্থাৎ 2 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না। আবার এখানেও 2 রয়েছে, এখানেও কিন্তু কোনো 2 নেই, এখানে 3 রয়েছে একটি, এবং এখানেও কিন্তু একটি 3 রয়েছে। তাহলে কিন্তু আমরা 3 এখানে লিখতে পারবো, যে সংখ্যাটির মিল রয়েছে সেটা আমরা লিখব। 3 গসাগুর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম, যেটার মিল রয়েছে সেটাই শুধু লিখবো। এবং পরবর্তীতে আরেকটি সংখ্যা রয়েছে 3, এখানেও একটি 3 রয়েছে, তো আমরা একটা 3 নেব। এবং 1 দ্বারা কিন্তু গুণ করলে একই হয়, 1 যেহেতু 2 জায়গায় আছে তবু আমরা এটা নিলাম না। এখন আমরা এই দুটো সংখ্যাকে গুণ করব, 3 3 9। এটাই কিন্তু মূলত 36 এবং 63 এর গসাগু। গসাগু এর নিয়ম হচ্ছে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সেই উৎপাদকগুলো আমরা লেখার পর দেখব যে দুটোতেই কোন সংখ্যাগুলো রয়েছে। যে সংখ্যাগুলো দুটোতেই থাকবে শুধু সেই সংখ্যা দুটোকেই আমরা গুণ করব। এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, যার কারণে আমরা একটা 3 নিলাম। এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, যার কারণে আমরা আরেকটা 3 নিলাম। এবং আর বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে 7 রয়েছে, উপরে কিন্তু কোথাও 7 নেই, এখানে 2 রয়েছে, নিচে কোথাও 2 নেই, যার কারণে কিন্তু এগুলো আমরা গুণ করতে পারবো না। মনে রাখবে এটা কিন্তু গসাগু করার নিয়ম, তারপর এগুলো গুণ করলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা গসাগু করার নিয়ম জানলাম, এখন আমরা কিন্তু লসাগু এর নিয়ম জানবো। লসাগুর ক্ষেত্রে কিন্তু এখানে যতগুলো রয়েছে সবগুলোই আমরা গুণ করব, একবার করে নিয়ে গুণ করব। এখানে দেখো একটি 2 রয়েছে, তো আমরা 2 নেব। আবার একটি 2 রয়েছে, আমরা 2 নেব। এবং এখানে দুটোর জন্য কিন্তু 3 রয়েছে, তো যেটার মিল রয়েছে সেটা কিন্তু একবারই নেব। মিল যেটা থাকবে সেটা আমরা 2 বার করে নিব না, শুধু একবার নেব। এখানে এই যে দুটো 3-এর জন্য কিন্তু আমরা একটা নিলাম, কমন নিলাম 3। আবার দুটো 2 রয়েছে, দুই দিকেই দুটো 3 রয়েছে, যার কারণে আমরা কিন্তু একটা 3 নিলাম। এখন কিন্তু এখানে বাকি রয়েছে 7, এই 7টাও কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। এটা কিন্তু আমাদের লসাগু করার নিয়ম। তো আমরা দেখলাম গসাগুর ক্ষেত্রে যে দুটো সংখ্যার শুধু মিল রয়েছে, দুটো সংখ্যার উৎপাদকগুলোর যেগুলোর মিল রয়েছে শুধু সেগুলোই একবার করে লিখে আমরা গুণ করেছি। কিন্তু লসাগুর ক্ষেত্রে যেগুলোর মিল রয়েছে সেগুলো আমরা একবার করে নেব, এবং যেগুলোর মিল নেই সেগুলো আমরা লিখব। সবগুলোই আমরা গুণ করে যেটা হবে সেটাই কিন্তু লসাগু। তো এগুলো গুণ করে হচ্ছে 252। তো এটাই কিন্তু এই 36 এবং 63 এর লসাগু। শুধু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন গসাগু করব শুধু মিল দুটো জায়গায় যদি মিলটা রয়েছে সেটা লিখবো, এবং লসাগুর ক্ষেত্রে মিল থাক আর না থাক সবগুলি আমরা গুণ করে দেব। যেটা মিল রয়েছে সেটা 2 জায়গায় রয়েছে, সেই 2 জায়গা থেকে কিন্তু শুধু আমরা একবার লিখবো, অর্থাৎ উপরেও 3 রয়েছে, নিচেও 3 রয়েছে, আমরা শুধু একটি 3 নেব। উপরেও 3 রয়েছে, নিচে 3 রয়েছে, আমরা শুধু একটি 3 নিলাম। এখানে আমরা কিন্তু 3 গুণন 3 আবার 3 গুণন 3 দেব না, শুধু মিল যেটা রয়েছে সেটা একটি বার করে নেব, এবং যেটা মিল নেই সেটাও আমরা গুণ করে দেব। এখানে 2 গুণন 2 আমরা লিখলাম, এবং পরবর্তীতে 7ও কিন্তু আমরা গুণ করে দিলাম। তো এভাবেই কিন্তু খুব সহজে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, এবং কেমন লাগলো আজকের ক্লাসটি সেটা কমেন্টে জানিয়ে দাও।